আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমি দ্বিতীয় সেচের পর মাটিটা আলগা করে দেওয়া হচ্ছে। এখানে তিনজন কৃষক তাদের নিজ জমিতে মাটি আলগা করার কাজ করছেন। তার সাথে একটু কথা বলবো, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কতটুকু লাগাইছেন এবছর? 3.5 বিঘা। মাশাআল্লাহ। কেমন আছে পেঁয়াজ? পেঁয়াজ আল্লাহ দিলি ভালো আছে, আবহাওয়াটা ভালো। কারণ তুমি পেঁয়াজটা নামে পেঁয়াজও ভালো হয়ে গেছে। পেঁয়াজের ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো, কিন্তু কৃষকের একটাই দাবি, পেঁয়াজটা যদি ভালো দাম দেয় তাহলে কৃষক খরচ পড়ে গেছে বেশি, বেঁচে থাকতে পারবি। তোমার যে কীটনাশক সার, এটা সরকারের বেশি দাম বর্তমান নিয়ে গেছে। মানে কৃষক যদি বছরের সময় সর্বমোট 15 থেকে 1600 টাকা 1800 টাকা মন থাকলে কৃষক বেঁচে থাকতে পারবে। ঠিক আছে। আর মনে করেন যে কৃষক হিসেবে 2000 টাকা যদি থাকে, কৃষক এমনি বেঁচে থাকতে পারবে। আর 2000 টাকা নিচে হয়, কৃষক একটা মরে যাবে। দর্শক শুনতে পারলেন কৃষকের মুখে থেকে কথা। মনে করেন এক বস্তা সার মনে করেন 1700-1600 টাকা নিচে, মনে করেন এক বিঘা স্প্রে দেওয়া লাগে 1800-2000 টাকা, এক্সেস পানি আপনার 2000 টাকা, 1 বিঘা ভুঁই চষা 3000 টাকা, অ্যাভারেজ প্রতি বিঘায় 80,000 টাকা 70,000 টাকা খরচ হইতেছে আমরা বিঘায়। যদি 2000 টাকা মন না দেয় কৃষকদের, তাহলে কৃষক মরে যাবে। আপনাদের এখানে বিঘা প্রতি কেমন হয়, কত মন হয়? বলতে এখানে 3.5 মন 4 মন বিঘা প্রতি। বিঘা বস্তি আপনার হলো 70 মন 80 মন 60 মন। তাতে তো দেখা যাবে যে যদি 1500 টাকা দেয় মনে, তাও তো লসের দিকে বললেই চলে। লস বলতে মানে কি, আপনার হলো যাত কোন বিঘায় আপনার 60 মন 70 মন তাও লস। তো সেই ক্ষেত্রে 2500 টাকা হলে একটা অবস্থা তৈরি হবে, ভালো থাকার একটা অবস্থা তৈরি হবে। তাছাড়া দর্শক শুনতে পারলেন কৃষকের মুখ থেকে, তিনি বলছিলেন যে বর্তমান ঊর্ধ্বগতির বাজারে যে পরিমাণে কীটনাশকের আসলে দাম, সেই জায়গা থেকে যদি 2000 টাকা করে মন সরকার নির্ধারণ করে, তাহলে হয়তো কৃষকের একটা অবস্থান, ভালো একটা অবস্থান আসলে থাকতে পারে। তো এই ছিল সর্বশেষ পেঁয়াজের জমি থেকে আপডেট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।